নমস্কার। আজকে নিবেদন শ্রুতি নাটক অনলাইনে বাজার। হে গো, আমি কোথায় এলুম গো? দোকান না খেলার মাঠ? একদম খাঁ খাঁ করছে, লোকজন নাই। এই যে দিদি, এদিকে আসুন। হ্যাঁ, যাবো কি? যেতেই মন করছে না ভিতরটাতে। কটা মল ঘুরিয়ে ঘুরিয়ে ইখানটাতে এলুম। মলে দমে ভিড়, পা ফেলার জায়গা নাই। সেই বলে এইখানে এলুম। এখানে আবার লোকজনই নাই, কেনাকাটা হয় না নাকি? আরে দিদি আসুন, ভিতরে আসুন। কি চাই বলুন, বলুন কি লাগবে? লাগবে তো দাদা এনো কিছু, কিন্তু দোকানে আসিয়ে নিয়ে লয়। আমার হরি ভক্তি উড়িয়েই গেল, মনে হচ্ছে ঘর পালায়। কেনে, পূজার বাজার করতে এসছেন? কি চাই বলুন, বের করে দিচ্ছি। চাই তো দাদা এনো কিছু। একটা কথায় কি আর বলবো, গোটা কতেক জামদানি লিব, মা দুর্গার লাল পিড়িয়া সাদা কাপড় লিব, ঘটে দিতে গামছা লিব, লাতি লাটিনান গুলানের লিগে জামা প্যান্ট লিব, তা বাদে ওই বউ বেটিদের লিগে ভালো কাপড় চোপড় নিতে হবে। প্রথমে তাহলে জামদানিটাই দেখায়। এই দেখুন, বেস্ট কোয়ালিটির মাল বেটে। হ্যাঁ, মন্দ লয়। তো দাম কত করে বলছেন? দাম নিয়ে ভাববেন নাই, অল্প বেশি রেঞ্জের মধ্যে আসবে। ১,৫০০ থেকে শুরু, ২.৫-৩-এর মধ্যে পেয়ে যাবেন। ওরে বাবা, ২.৫-৩? এই যে আখাড়ে দাম বলছেন। আখাড়ে লয় দিদি, কোয়ালিটি দেখুন, স্ট্যান্ডার্ড মাল বটে। এমনি এমনি লয়, আজে বাজে মাল আমরা রাখি না। না, মিথ্যা কেনে বলবো? জিনিসটা ভালোই বেটে, কিন্তু আপনি উদমায় একটি দাম বলে দিচ্ছেন। দাম শুনে জিনিসে হাত দিতে ডর লাগছে। উদমা লয় দিদি, একটা গামছার দাম দেখুন। গামছার দামে যদি শাড়ি খুঁজেন পাবেন। আলু পটলের মতো দাম করলে হবে? ফুটপাতের মতো দাম করছেন। হাই দেখুন, লেখাই আছে, দাম নিয়ে কেউ দামাদামি করবেন নাই। সে তো বুঝলুম, যতই বলুন দাম নিয়ে দামাদামি অল্প হবে কই। অল্প পারা কমে ঝমে হইলে লয় ভালো হইতো, এই আর কি। একাত্র তো আর লয়। এনো কিছু লিথম, আপনারও কতগুলো বিক্রি আইন যেত। দেখুন কেনে কমে জমে হয় যদি তো। আর বলবেন নাই, আমি লারব। এত কম দামে দিলে আমার লস হয়ে যাবে। আপনি অন্য কোথাও সস্তায় পেলে নিতে পারেন। ইয়ার থেকে আমার অনলাইনে লিয়াই ভালো ছিল। কমে ঝমে ঘরে বসে পেয়ে যেতাম। ভাবলাম বাজারে যাই, দেখে শুনে লিয়ে আসি, এই আর কি। হ হ, যান যান, অনলাইনে এলেন গা, উখেনেই নিতে পারতেন তো। ইখেনে কি ধুনতে এলেন? আপনার মতো লোকের জন্যেই তো আমাদের মতো দোকানদাররা সব মার খেছে। যত চেনা অচেনা বিদেশি কোম্পানিগুলোকে বড় লোক করছেন আপনারাই। যে যেখানে সস্তা পাবো সেখানেই তো লিব নাকি? ইয়াতে বড় লোক করার কি হইল? হ্যাঁ, তো হইলেও নয়। দেখুন, আমরা আপনাদের নিজের দেশের লোক, এলাকার লোক, এমনকি আশপাশেরই গা গ্রামের কিংবা বাজারের লোক, জানাশোনার মধ্যেই তো নাকি। আমরা যদি ২-৪ পয়সা বেশি হলি তাতে ক্ষতিটা কি? হ্যাঁ বাবা রে, কেনে বেশি কেনে দিব? যেখানে কম পাবো সেখানেই তো লিব নাকি? শুনুন শুনুন, আপনারা দেশের লোকরা যদি করে খায় তো খাক কেনে নাকি, কথাটা বুঝবেন। আর অনলাইনে হলে আপনি উয়াদিকেই চিনেন না, জানেন না দেশি না বিদেশি। তাতেই বলছিলাম, উয়াদিকে বড়লোক না করে
এই টাকাটা যদি দেশের লোকদের দেন, দেশের লোকদের ভালো হয় বটে কিনা বলুন? হ্যাঁ, সেটা ঠিকই বটে। তাতে আমাদেরও তো কিছু লাভ হয়েছে নাকি? গাড়ি ভাড়া লাগছে নাই, আসা যাওয়ার ধকল নাই, হায়রানি নাই। উগলাও তো দেখার আছে নাকি? না জেনে শুনে আজকাই নিয়ে এলেছি তা তো লয়। আমরা তো আমাদের লাভ লোকসানও দেখব নাকি? হ্যাঁ, আপনারা আপনাদের লাভ দেখুন, আর আমরা দোকান খুলে বসে হাঁ করে বসে থাকি আর মাছি মারি। আপনাদের মতো লোকের জন্যেই তো আমরা দোকানদারিরা পড়ে পড়ে মার খেয়েছি। ই বাবা, আমি কি কায় লিছি অনলাইনে? কত লোক লিছে, তাদিকে বলেন গা যে যেখানে পারবে সে সেখানটাতেই লিবে। রাগ করবেন না দিদি, ইটো কোনো রাগের কথা লয়, ইটো বুঝবার আছে। আপনাকে একাই বলছি নাই, যারা যারা অনলাইনে বাজার করে তার দিকে সবাইকেই বলছি। দেখুন, আগের দিনে গাঁয়ের বলুন আর আশপাশাড়ি বাজারেই বলুন, দোকানদারের সাথে খদ্দেরদের একটা সুসম্পর্ক ছিল, ছিল কি না? হ্যাঁ, তা ছিল বই কি। দোকানিরা খদ্দেরের দুঃখ কষ্ট বুঝতো, সুবিধা অসুবিধা বুঝতো, সময়ে অসময়ে যখন তখন ধারেই জিনিসপত্র দিত। তা সে বিয়া শাদি বলুন আর ঘাট সাধ্য বা ভুজানা ঘর, সব কিছুতেই ধারে মাল নিত, দোকানিরাও দিত, বেটে কি না? হ্যাঁ, সেটা না বলবো কেনে, দ্বিতীয় বই কি আমরাও কতবার ধারে নিয়েছি। গোলদারি, কাপড়ের দোকান, কাঁসা পিতলের দোকান, সব দোকানে ইটো করতো, এখনো করে, কিন্তু এখন যাই কজন। কথাটা ঠিক কই বলিয়েছেন। অনলাইনে লিয়ার লেগে গায়ের দোকানের সাথে খদ্দের দ্বারা সে সম্পর্কটা থাকছে নাই। থাকছে কি? না, তা থাকছে নাই বেটে। এদিকে যত পূজা পার্বণের চাঁদা পাচা আমাদিকেই দিতে হয়। আজ নয় অমুক, কাল নয় তমুক, আজ এই পার্টির মিটিং, কাল ওই পার্টির মিটিং, দাও চাঁদা। বন্যা ত্রাণ, ঝড়ে ক্ষতিগ্রস্ত, সব কিছুতেই আমরা চাঁদা দিব, আর আমাদিকে বাদ দিয়ে সবাই অনলাইনে জিনিস কিনবে। ইটো কেমন বলুন দেখি? চাঁদা পাচাটো অনলাইনের কাছে নিলেই উচিত হতো কি না? হ্যাঁ, এই কথাটা যেটা বলেছেন নাই সেটা ভাববারই বটে। আমরা সময়ে অসময়ে ধার দিয়ে সাহায্য করব, পয়লা বৈশাখে মিষ্টি খাওয়াবো, ক্যালেন্ডার দিব, আর আপনারা জিনিসের বেলায় অনলাইন থেকে নেবেন। হ্যাঁ, সেটা বটে। স্থানীয় লোকেরা লাভ পেছে নাই, পাড়াপড়শির দোকানিরা কিছু পেছে নাই বটে। তবে দেখুন, সাহায্যের বেলায় আমরা, চাঁদার সময় আমরা, দেখুন গা গ্রামের মানুষ, এলাকার মানুষ বিপদে আপদে পড়লে পাশে দাঁড়াবে এই গা গ্রামের লোকরাই তো। বিপদের সময় পাশে দাঁড়াবার লোক অনলাইনে অর্ডার করে আনবেন, কেউ আসবে নাই। কথাটা যা বললেন নাই একদম সত্য কোথায় বটে। দেখুন, আমরা অত ভিতরে আই না, কমে ঝমে যেখানে পেলাম তো নিয়ে এলিলাম, এই আর কি। বিদেশে যদি ভারতের ভালোই চাইতো, চীন তাহলে করোনার জীবাণুগুলা ভারতে ঢেলে দিত নাই। দেখলেন তো করোনায় কত লোক মারা গেল। হ্যাঁ বাবারে, তা আবার দেখলাম নাই। বাবারে বাবারে, একটা ইতিহাস হয়ে গেল। আর আমরা এই চায়না মাল কিনে ঘর সাজাচ্ছি, বিদেশি কোম্পানিগুলোকে বড় লোক করছি। কিছু মনে করবেন নাই, আমাদেরকেও অল্প বাঁচতে দিন, করে খেতে দিন। না না দাদা, ঠিকই বলিয়েছেন। ইয়ার আগে এমন করে কেউ বুঝাই এই নাই। আর লয়, অনলাইনে কিছু কিনবই নাই, ইয়ার থেকে গাঁয়ের দোকানদারের কাছে সব কিছু লিব। নমস্কার।